নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো কমলি শাকের টক। তোমরা অনেকেই অনেক কিছু টক খেয়েছো, কেউ জানি না কেউ কমলি শাকের টক খেয়েছো নাকি। তাই জন্য দেখো তোমাদের আমি এটা কমলি শাকের টক করে দেখাবো। তার জন্য দেখো আমি কমলি শাকগুলো আগে ভালোভাবে বেছে নেব, কারণ শাকের মধ্যে অনেক পোকামাকড় থাকে, তাই এটাকে ভালোভাবে কিন্তু বেছে নিতে হবে অবশ্যই। আর শাকগুলো কিন্তু অবশ্যই নরম হতে হবে, আর শাকগুলো যত নরম হবে কিন্তু এটা খেতে দারুণ লাগবে টকটা। দেখো আমি কিন্তু একটা একটা করে শাকগুলো ভালোভাবে বেছে নিচ্ছি। দেখো শাকগুলো আমি ভালোভাবে বেছে নিয়েছি। এবার চলো আমি ছোট ছোট করে কেটে নেব। এটা আমি নেব না আগার দিকে, যেহেতু শক্ত ডাঁটা নেব না, এটা যে নরম যে এটা নেব। দেখো আমি এইভাবে ছোট ছোট করে আমি শাকগুলো কেটে নেব। আমি এখানে কিন্তু শাক আর ডাঁটা সব মিলে আমি রান্না করছি। তোমরা এখানে শুধু ডাঁটা দিয়েও রান্না করতে পারো, তবে অল্প একটু শাক দিলেও মনে হয় ভালো হয়, আর খেতেও দারুণ লাগে। চলো দেখো আমি আমি শাকগুলো কেটে নেব। এখানে আমি 11টি শাক নিয়েছি। আর অবশ্যই বলছি এই শাক টকটা একবার করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। যে এইভাবে একবার খাবে সে আর অন্য কিছু টক খেতেই চাইবে না, সত্যি বলেছি। চলো আমার কিন্তু শাকগুলো আমি বেছে কুটে নিয়েছি। এবার দেখো আমি একটা শিলনোড়াতে সর্ষে বেটে নেব। এখানে আমি কালো আর সাদা সর্ষে নিয়েছি, একসঙ্গে মেশানো আছে, দিলে তার টেস্টটা ভালো হয়। তার জন্য আমি কালো আর সাদা সর্ষে নিয়েছি, নিয়ে এবার বেটে নেব। আর শিলনোড়াতে অবশ্যই মশলা করার চেষ্টা করবে, কারণ শিলনোড়াতে মশলা করলে কিন্তু তার রান্নার স্বাদ অন্যরকম হয়। তবে যাই হোক, আমি মশলা করে নিয়েছি কথা বলতে বলতে তোমাদের সাথে। দেখো আমার মশলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চলো মশলা করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আমি মশলাটা তুলে নিই বাটির মধ্যে। দেখো আমি সব মশলাটা নিয়ে নিচ্ছি। এবার চলো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিই। আমি কড়াইটা কিন্তু আগে থেকে বসিয়ে রেখেছিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই তুমি এখানে সাদা তেল বা সরষে তেল যে কোনো তেলে রান্না করতে পারো, তাতে কোনো বাছপিস নেই। আমি এখানে কিছুটা তরকারি বড়ি নিয়েছি। তরকারি বড়িটা আমি আগে ভেজে নেব তেলের মধ্যে ভালোভাবে। এটা আমাদের কিন্তু ঘরে বানানো বড়ি। এই যে শীতকাল এসেছে, এবার কিন্তু আমাদের এখানে বড়ি বানানো হবে। তোমাদের একবার দেখাবো বড়ি কীভাবে বানানো হয়, ওই রেসিপিটা তোমাদের দেখাবো। যাই হোক, দেখো আমার বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। চলো এবার বড়িগুলো তুলে নিই। দেখো ওই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দেব। আর শুকনো লঙ্কাটা অবশ্যই ভালোভাবে আগে ভেজে নিতে হবে। দেখো আমার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম, কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর অল্প একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আর এটা দিলে ভালো লাগে রান্নাটা, নিরামিষ যেহেতু রান্না, খেতে কিন্তু দারুণ লাগে। এবার দেখো আমি শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আমি শাকগুলো দিয়ে দেবো এবার মশলার মধ্যে। একসঙ্গে আমি নিয়ে নেব। এবার শাকের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো। অবশ্যই কিন্তু শাকটা দেখে তোমরা নুনটা দেবে, কম বেশি তোমরা যেমন শাকটা নেবে সেইভাবে কিন্তু এখানে নুনটা অ্যাড করবে। যাই হোক আমি নুন দিয়ে দিয়েছি, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। দেখো শাকটা কিন্তু আমার খুব নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর শাকটা কিন্তু খুব কমেও আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো শাকটা আমার কিন্তু কতটুকু হয়ে গেছে কমে। চলো কিছুক্ষণের জন্য আর একটু ঢাকনা দিয়ে দেবো, যাতে শাকটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার জন্য শাকটা দেখো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর কতটা কমে গেছে। দেখো আমি এখানে কয়া আমসি নিয়েছি, এটা আমার বাড়িতে বানানো কয়া আমসি।
এই যে আম যে ছোটো ছোটো থাকে না, সেগুলোকে আমি কেটে নুনে মাখিয়ে রোদে শুকনো করে ডিবায় রেখে দিয়েছি, অনেক দিন থাকে। আর তোমরা এটা সারা বছর রেখে খেতেও পারো। চলো আমি আমসিটা দিয়ে ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নেব। দেখো আমার মেশানো হয়ে গেছে। এবার এখানে অল্প একটু আমি লঙ্কার গুঁড়ি দেব। আর অবশ্যই তোমরা এখানে যে যেমন ঝালটা খাও সেভাবে কিন্তু ব্যবহার করবে। আর টক ঝালটা যেন সমান থাকলে তাতে আরও মনে খেতে ভালো লাগে। যাই হোক আমি লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে একসঙ্গে আবারও মিশিয়ে নেব। এবার বেটে রাখা সরষেটা দিয়ে দেব আমি। এখানে আমি পুরোটা সরষে দেবো না, আর একটা রান্না করব, তার জন্য আমি সরষে অনেকটা বেটে রেখেছি। এখানে যতটা লাগবে সেইভাবে কিন্তু এখানে সরষেটা দেব। আর অল্প একটু আমি জল দিয়ে দেব। জলটা দিয়ে একসঙ্গে আবারও আমি মিশিয়ে নেব। এখানে আরেকটু আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি আবারও মিশিয়ে নেব। চলো এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দিই। দেখো ঢাকনা খুলে দেখছি, দেখো কতটা আমার রসাও মরে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এবার ভেজে রাখা বড়িগুলো আমি হাতের সাহায্যে কিন্তু ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও মিশিয়ে নেব। আর আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। দেখো আমার রান্না কিন্তু শেষের মাত্রা, দেখতে পাচ্ছ কতটা মাখা মাখা হয়ে গেছে। আর সত্যি বলছি গরম ভাতে যদি টকটা পাওয়া যায় আর কোনো কিছু লাগবে না, অনায়াসে ভাত খাওয়া হয়ে যাবে, দারুণ লাগে খেতে। দেখো আমার রান্না হয়ে গেছে, এবার আমি চলো ঢেলে দেখাই তোমাদের। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও।